এটা একটা কেবল কোম্পানির ওয়েবসাইট এবং কেবল কোম্পানির নাম হচ্ছে ইস্টার্ন কেবল ইনক লিমিটেড। এই ওয়েবসাইটটা রিসেন্টলি আমি তাদেরকে করে দিয়েছি। সো এই ওয়েবসাইটটা হচ্ছে তারা মূলত কেবল কোম্পানি এবং তারা কেবল সেল করতে চায় এবং সেল করে এই ওয়েবসাইট দিয়ে। তো এই ওয়েবসাইটটাতে এই সাইডে হচ্ছে উপরে দেখতে পাচ্ছি একটা মার্কিউর মতো চলে যাচ্ছে, যেটার ভিতরে তারা অফার বা অন্য কিছু থাকলে সেটা দেয়। এবং এই সাইডে লোগো আছে আর এই সাইডে হচ্ছে ক্যাটাগরিগুলো আছে, তাদের ক্যাটাগরি, তারপর হচ্ছে শপ নাও বাটন এবং এখানে সব, মানে এটা অন কাইন্ড অফ ই কমার্স ওয়েবসাইটের মতো। এখানে চাইলে তারা প্রোডাক্ট সেল করতে পারে আর কি। তো এইখানে হচ্ছে মেইন জিনিসগুলো, এই সাইডে হচ্ছে একটা তাদের ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে আর এইখানে একটা ব্যানার বানানো হয়েছে, স্লাইডার। তাদের হচ্ছে মেইন যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো এখানে শো করায়। আর এখানে তাদের যদি কোনো স্পেশাল কেবল থাকে সেক্ষেত্রে এখানে হচ্ছে তারা শো করায়। অ্যান্ড এই বাটনগুলো, অ্যান্ড এটা ফুলি ডাইনামিক, অ্যান্ড ওয়েবসাইটটা খুবই ফাস্ট এবং দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে লোড হয়ে যায় এবং কোনো ইমেজ আসলে দেরিতে আসে না। এখানে তাদের কোম্পানি এক্সপিরিয়েন্স, এরপর হচ্ছে কোম্পানি অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে তাদের যে প্রোডাক্ট সম্পূর্ণগুলো দেখানো হয়েছে। আর নিচে হচ্ছে তাদের কোম্পানি সম্পর্কে কিছু বলা হয়েছে এবং তাদের যে প্রাইস লিস্টটা আছে এটা এখানে ক্লিক করলে তাদের হচ্ছে একটা পিডিএফ দেখায়। আর এখানে হচ্ছে তাদের কোম্পানি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আর এখানে তাদের একটা ম্যানুফ্যাকচারের ভিডিও দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে তাদের যে প্রোডাক্টগুলো আছে, ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো হচ্ছে এখানে দেখায়। প্রত্যেকটার জন্য ক্যাটাগরি আছে এবং এখানে ক্লিক করলে হচ্ছে তাদের সব পেজে নিয়ে যায়, যেখানে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো শোকেজ করে আসলে। এরপর হচ্ছে তাদের যে লেটেস্ট কেবলগুলো আসে, তারা হচ্ছে প্রোডাক্ট পাবলিশ করলে এখানে অটোমেটিক্যালি চলে আসে। রিসেন্টলি মেবি এইটা তারা পাবলিশ করছে, আমি এই দুইটা ডেমো আকারে পাবলিশ করে দিয়েছিলাম, তারা হচ্ছে এটা এখন পাবলিশ করছে আর কি। এরপর হচ্ছে এখানে তাদের কন্ট্যাক্ট ডিটেলস ফর্ম দেওয়া আছে, ফর্মে হচ্ছে তারা সাবমিট করলে, কেউ সাবমিট করলে তাদের ওইখানে আর কি মেসেজ চলে যায়। তারপর তাদের লোকেশন দেওয়া আছে এবং নিচে একটা ফটো দেওয়া আছে। অ্যান্ড এটা আসলে আমি বিল্ড করেছি কয়েকদিন আগে। অ্যান্ড এখানে যদি দেখাই যে ক্যাটাগরিতে যদি যায়, নতুন ট্যাবে ক্লিক করে এখানে হচ্ছে তাদের সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো, এখানে ক্যাটাগরির নামটা দেখাবে এবং এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো দেখাবে আর এখানে সেই প্রোডাক্ট, ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে এখানে শো করবে। ঠিক আছে, যেহেতু তার প্রোডাক্ট একটাই আপাতত। অ্যান্ড এখানে সার্চিং সিস্টেম আছে, সার্চ করতে পারবে আর এখানে হচ্ছে প্রোডাক্ট চাইলে সর্ট করতে পারবে, পপুলারিটি অনুযায়ী, প্রাইস অনুযায়ী এই জিনিসগুলো করতে পারবে। এরপর যদি এখান থেকে তারা ড্রপ ডাউন আকারে দিছে, এইখানেও যদি ক্লিক করে সেই ক্ষেত্রে আবার এখানে নিয়ে আসবে। এখানে যেহেতু এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট আপলোড করে নাই, তো প্রোডাক্টগুলো এখানে আসতেছে না। ঠিক আছে, মানে যদি সব পেজে যাই, সব পেজে গেলে এখানে হচ্ছে সকল প্রোডাক্টগুলো আর কি এখানে চলে আসবে। এখান থেকে ফিল্টার করার অপশন আছে, এই যে ফিল্টার হয়ে আসছে। এরপর হচ্ছে ডিফল্ট এটা দিয়ে রাখি। এরপর এখানে চাইলে প্রোডাক্ট সার্চ করতে পারবে আর এখানে হচ্ছে প্রাইস অনুযায়ী হচ্ছে ফিল্টার করতে পারবে। ফিল্টারে চাপ দিলে এই যে দেখেন 500 থেকে 900-র ভিতরে এই একটা প্রোডাক্ট আছে। আবার যদি এখানে একটু রেঞ্জটা বাড়ায় দেয় সেই ক্ষেত্রে দেখেন 500 থেকে 2600 টাকার ভিতরে এই কেবলগুলো আছে। এখানে প্রাইস রেঞ্জ, তারপর আরো আরো অনেক জিনিসপত্র নিয়ে হচ্ছে ফিল্টার করা যায় আসলে। অ্যান্ড এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে হচ্ছে অ্যাড টু কার্ডে ক্লিক করলে এই যে দেখেন এটা কার্ডে অ্যাড হয়ে গেছে। যদি এখান থেকে আমরা না দেখি, উপরে যদি দেখি, এই যে এখানে দেখেন কার্ডে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড এখানে হচ্ছে ভিউ চেক আউট কার্ড বা চেক আউটে চাপ দিলে নিয়ে যাবে। ভিউ কার্ডে চাপ দিলে কার্ডের ভিতরে যতগুলো প্রোডাক্ট কেউ অ্যাড করবে সেই প্রোডাক্টগুলো এখানে চলে আসবে। আর যদি কারো কোনো আপনাদের অ্যাপ্লাই কুপন, কুপন কোড, অনেক সময় কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দেয়, কুপন কোড দেওয়া হয়, তো সেক্ষেত্রে হচ্ছে সেই কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করলে প্রাইসটা ডিসকাউন্ট হয়ে যাবে। তো এখানে যদি প্রসেস টু চেক আউট দেই তাহলে হচ্ছে চেক আউট পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে সকল ডিটেলস দিবে কাস্টমার ডিটেলস দেওয়ার পর এখানে হচ্ছে আমরা বাংলাদেশি যে পেমেন্ট গেটওয়ে আছে বিকাশ, এখানে ক্যাশ অন ডেলিভারি আছে, বিকাশ আছে, তারপর হচ্ছে ইউপে আছে। ঠিক আছে, ইউপে এগুলো হচ্ছে এখানে আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তারা আসলে এখন চায় নাই। তো বিকাশ হচ্ছে আপনি যদি চান কিভাবে হবে, এখানে এইখানে আপনার কিউআর কোডটা আসবে, এখানে নাম্বার আসবে এবং প্রাইসের যে টাকাটা আছে এখানে এই যে নাম্বার থেকে টাকা পাঠাইছে সেই নাম্বারটা দিবে এবং এখানে হচ্ছে ট্রানজেকশন আইডিটা দিয়ে প্লেস অ্যান অর্ডারে চাপ দিলে অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, এরপর ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাবেন। অ্যান্ড এটা খুবই স্মুথ একটা ওয়েবসাইট।
আপনাদের যদি দেখাই, ক্লিক করার সাথে সাথে দেখেন লোড হয়ে যাচ্ছে, কোনো ইয়া নাই, কোনো লোডিং নাই, ইমেজ গুলো লোডিং হয়ে অনেক টাইমলি নেয় না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। মানে আপনি যদি বিজনেস স্টার্ট করতে চান সেক্ষেত্রে এইরকম একটা ওয়েবসাইট দিয়ে শুরু করতে পারেন, যেখানে হচ্ছে আসলে একটা ওয়েবসাইটের পারফরমেন্স খুবই ভালো হয়, যেখানে লোডিং টাইম কম, সেখানে আসলে কাস্টমার এসে প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে সব কিছু করে মজা পায়। এবং আপনাদের যদি দেখাই, এই সাইটটা ফুললি রেসপন্সিভ, এই যে দেখেন এটা হচ্ছে রেসপন্সিভ হয়ে গেছে, ঠিক আছে। মোবাইলেও সুন্দরভাবে দেখা যাবে জিনিসগুলো, একদম দেখতে পাচ্ছেন মোবাইলেও হচ্ছে সুন্দরভাবে দেখা যাবে। এবং যদি ট্যাবে দেখাই, ট্যাব মোডে, এই যে দেখেন ট্যাবেও সুন্দরভাবে এই জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন এখন ট্যাবে আছে 3টা করে কলাম দেখাচ্ছে, 3টা প্রোডাক্ট একসাথে। ছোট আকারে যদি দেখেন তখন হচ্ছে একটা করে প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে। তো এই ছিল ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা খুবই স্মুথ, খুবই পারফরমেন্স ভালো। এই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরেই তাদের ডেলিভারি দিতে পেরেছিলাম। সো এই ধরনের ওয়েবসাইট করতে আসলে খুবই ভালো লাগে। অ্যান্ড আপনারা যদি এরকম একটা ওয়েবসাইট বানান আপনার কোম্পানির জন্য, সেক্ষেত্রে আপনার দেখা যায় কাস্টমাররা পারচেস করে বা আপনাদের প্রোডাক্ট দেখে অনেক ভালোভাবে এক্সপিরিয়েন্স করে হচ্ছে প্রোডাক্ট দেখে নিতে পারবে।